আচ্ছা, চলুন মূল বিষয়ে সরাসরি প্রবেশ করি। আজকের এই আয়োজনে আমরা মূলত আপনাদের দেওয়া পিডিএফের সব কঠিন আর খটমটে বিষয়গুলোকে একদম সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে টিভিইটি বা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতের দারুণ কিছু দিক নিয়ে আমরা কথা বলবো। মানে জাতীয় পর্যায়ের বড় বড় সব পলিসি বা নীতিমালাগুলো কিভাবে আমাদের প্রতিদিনের শ্রেণীকক্ষের কার্যক্রমের রূপ নেয় তার পুরো চিত্রটা আজ পরিষ্কার হয়ে যাবে। যারা এই খাতের সাথে জড়িত তাদের জন্য এটা শুধু গালভরা তত্ত্ব নয়, বরং একদম প্র্যাকটিক্যাল গাইডলাইন। তো চলুন শুরু করা যাক। আজকের পুরো আলোচনাটা আমরা খুব সুন্দরভাবে একটা রোডম্যাপ ধরে এগিয়ে নেব। প্রথমে আমরা টিভিইটি নীতি এবং সংস্কার নিয়ে কথা বলবো। এরপর আসবে দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ বা সিভিটি। ৩ নম্বরে থাকছে কারিকুলাম ও ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের পার্থক্য। তারপর কর্মক্ষেত্রের দক্ষতা ও সময় ব্যবস্থাপনা এবং সবশেষে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং মূল্যায়ন। তো আমাদের প্রথম বিষয় ১ নাম্বার, টিভিটি নীতি এবং সংস্কার। এখন এই স্লাইডটার সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো এটি দেখাচ্ছে যে বাংলাদেশের টিভিইটি সেক্টর বর্তমানে ঠিক কতটা বিশাল একটা সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংস্কারের মূল ফোকাসটাই হলো দক্ষতা উন্নয়ন আর ইন্ডাস্ট্রির সাথে একটা মজবুত সংযোগ তৈরি করা। ধরুন, বাংলাদেশ দক্ষতা উন্নয়ন নীতির মতো জাতীয় নির্দেশিকাগুলো, এগুলোই কিন্তু মূলত সিভিটি&এ মানে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট সিস্টেমের আসল ভিত্তি গড়ে দিচ্ছে। এর মানে কি? এর মানে হলো কারখানায় বা ইন্ডাস্ট্রিতে ঠিক যে ধরনের স্কিল প্রয়োজন, আমাদের ট্রেনিং ইনস্টিটিউটগুলো ঠিক সেই মানেরই দক্ষ কর্মী তৈরি করবে। একদম টু দ্য পয়েন্ট। এবার আসা যাক আমাদের দ্বিতীয় টপিকে, ২ নম্বর, কম্পিটেন্সি বেসড ট্রেনিং বা দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ আসলে কি। আমরা অনেক সময় ভাবি যে একটা কাজ করতে পারলেই বুঝি কেউ কম্পিটেন্ট বা সক্ষম হয়ে গেল। আসলে কিন্তু তা নয়। পিডিএফে খুব চমৎকার একটা উদাহরণ দেওয়া হয়েছে। ধরুন, একজনে ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজে অসাধারণ হাত, কিন্তু তার যদি ওই কাজটার পেছনের বিজ্ঞান বা পর্যাপ্ত জ্ঞান না থাকে আর কাজ করার সঠিক মানসিকতা বা অ্যাটিটিউড না থাকে, তাহলে কিন্তু সে কোনোভাবেই একজন যোগ্য ট্রেনার হতে পারবে না। মানে নলেজ বা জ্ঞান, স্কিল বা দক্ষতা এবং অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি, এই ৩টি জিনিসের, যাকে আমরা সংক্ষেপে কেএসএ বলি, এর পারফেক্ট কম্বিনেশনটাই হলো আসল কম্পিটেন্সি। আর যে কোনো শিক্ষার্থীর জন্য চূড়ান্ত লক্ষ্যই হলো এই ফিচারগুলো অর্জন করা। একটা কাজ শুধু মেশিনের মতো করে গেলাম, এতেই কিন্তু শেষ নয়। কাজটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এমনকি হঠাৎ কিছু একটা গণ্ডগোল হয়ে গেলে সেটা কিভাবে সামলাতে হবে, এই সব কিছু জানাই হলো রিয়েল ওয়ার্ল্ড বা বাস্তব কর্মক্ষেত্রের আসল প্রস্তুতি। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি বিষয়টা হলো কাজটার সম্পূর্ণ নিরাপদে করার সঠিক মানসিকতা তৈরি করা। আচ্ছা, এরপর আমরা দেখব আমাদের ৩ নম্বর টপিক, কারিকুলাম বনাম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। অনেকেই কিন্তু কারিকুলাম আর ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডকে একই পাল্লায় মাপেন, কিন্তু সত্যি বলতে এ দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আছে। খুব সহজ করে বললে, কারিকুলাম বা শিক্ষাক্রম হলো আপনার হাঁটার পথ। এটা আপনাকে বলে দেয় যে একটা লার্নিং আউটকাম অর্জন করতে হলে শিক্ষার্থীকে ঠিক কী করতে হবে। আর অন্যদিকে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড হলো আপনার চূড়ান্ত গন্তব্যস্থল, মানে বাস্তব কর্মক্ষেত্রে সফলভাবে কাজ করার জন্য ঠিক কী ধরনের পারফরমেন্স দরকার সেটাই এটা একেবারে সুনির্দিষ্ট করে দেয়। আর এটা চমৎকারভাবে তুলে ধরছে যে কিভাবে ওই হাই লেভেলের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডগুলোকে ভেঙে ভেঙে ছোট করা হয়। এগুলোকে ধাপে ধাপে দৈনন্দিন লার্নিং ম্যাটেরিয়াল বা পাঠ্য উপকরণ এবং প্রশিক্ষকদের গাইডে পরিণত করা হয়। মানে পুরো ইন্ডাস্ট্রির বিশাল চাহিদাকে একটা শ্রেণীকক্ষের ছোট্ট প্রতিদিনের পাঠে রূপান্তর করা। এতে করে ক্লাসের প্রতিটি শিক্ষণফল বা আউটকাম সরাসরি বাস্তব কর্মক্ষেত্রের কোনো না কোনো নির্দিষ্ট কাজের সাথে একেবারে নিবিড়ভাবে জুড়ে যায়। দারুণ, তাই না? চলুন এবার ৪ নম্বর সেকশনে যাই, কর্মক্ষেত্রের দক্ষতা এবং সময় ব্যবস্থাপনা। আপনারা হয়তো ভাবেন এমপ্লয়েবিলিটি স্কিল বা কর্মসংস্থানযোগ্য দক্ষতা বোধহয় শুধু শিক্ষার্থীদের জন্যই লাগে। আসলে তা নয়, শিক্ষকদের নিজেদের প্রফেশনাল গ্রোথের জন্য এগুলো সমানভাবে জরুরি। যেমন ধরুন, সাধারণ কমিউনিকেশন স্কিলটাই কিন্তু কর্মক্ষেত্রে হয়ে যায় ফ্যাসিলিটেশন বা কাজ সহজ করার দক্ষতা। আবার প্রবলেম সলভিং স্কিলটা কোথায় লাগে? শেখার পরিবেশের নানা ঝুঁকি চিহ্নিত করার কাজে।
তো এর থেকে কি বোঝা যায়? একজন আদর্শ শিক্ষককে সবসময় নিজেকে আপডেটেড রাখতে হয়। এখন কথা হলো, এই যে এত কাজের চাপ, এই ওয়ার্ক ওভারলোড এড়ানোর উপায় কি? উত্তরটা হলো অসাধারণ টাইম ম্যানেজমেন্ট। ধরুন ক্লাসরুমে হঠাৎ এমন একটা পরিস্থিতি তৈরি হলো যা আপনি একেবারেই আশা করেননি, অথবা বুঝতে পারছেন না কোন কাজটা আগে করবেন আর কোনটা পরে। ঠিক এই জায়গাগুলোতেই টাইম ম্যানেজমেন্ট স্কিল একজন ট্রেনারকে জাদুকরের মতো সাহায্য করে। একদম ডেডলাইনের মধ্যে থেকে অপ্রয়োজনীয় ডিস্ট্র্যাকশন এড়িয়ে কাজগুলো শেষ করা, এটাই তো আসল মুনশিয়ানা। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কাজের চাপ দক্ষতার সাথে সামলানো। মানে কিন্তু নিজেকে একটা খোলসের ভেতর একা করে ফেলা নয়, বরং সহকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা এবং ক্লায়েন্ট ফোকাসড, মানে পুরোপুরি শিক্ষার্থী কেন্দ্রিক একটা মনোভাব বজায় রাখা। তাদের কাছ থেকে নিয়মিত ফিডব্যাক বা প্রতিক্রিয়া নিতে হবে, কারণ এই গঠনমূলক ফিডব্যাকগুলোই কিন্তু পেশাদারিত্বের ভিতকে আরও মজবুত করে। এবার আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। 5 নম্বর, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং মূল্যায়ন। সত্যি কথা বলতে, সবার শারীরিক বা মানসিক সক্ষমতা কিন্তু একরকম হয় না। একজন সত্যিকারের টিভিইটি এডুকেটর বা ট্রেনারকে অবশ্যই ক্লাসের প্রতিটি শিক্ষার্থীর এই আলাদা আলাদা চাহিদার কথা মাথায় রাখতে হয়। সেই অনুযায়ী নিজের যোগাযোগের ধরন, এমনকি ক্লাসরুমের পরিবেশটাকেও মানিয়ে নিতে হয়। এই যে ব্যক্তিগত পার্থক্যগুলোকে সম্মান জানানো এবং নিজের কথা বলার ভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজকে সেই অনুযায়ী সেন্সিটিভ বা সংবেদনশীল করা, এটাই কিন্তু একটা ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক লার্নিং পরিবেশের একেবারে মূল কথা। আর সব শেষে আসে মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট। এটা হলো সেই চূড়ান্ত সেতু যা আসলে প্রমাণ করে যে একজন শিক্ষার্থী সত্যিই ইন্ডাস্ট্রি সেই নির্ধারিত স্ট্যান্ডার্ড অর্জন করতে পেরেছে কিনা। এই মূল্যায়নটাকে হতে হবে একদম ফেয়ার এবং ভ্যালিড। শুধু তাই নয়, শিক্ষার্থীদের এমন একটা ফিডব্যাক দিতে হবে যেটা শুনে তারা আসলেই নিজেদের ভুলগুলো শুধরে ভবিষ্যতে আরও ভালো করতে পারে। তো এতক্ষণের এই আলোচনার পর আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে আমরা এতক্ষণ ধরে দক্ষতাভিত্তিক বা কম্পিটেন্সি বেসড পদ্ধতিগুলোর কথা জানলাম, এগুলোকে কিভাবে আপনারা আপনাদের দৈনন্দিন কাজে প্রয়োগ করে একটা সত্যিকারের অন্তর্ভুক্তমূলক এবং ইন্ডাস্ট্রি রেডি পরিবেশ তৈরি করবেন? আসলে পুরো সিস্টেমের এই বড় পরিবর্তনগুলোকে নিজেদের রোজকার কাজের জায়গায় কাজে লাগানোই হলো আসল চ্যালেঞ্জ। আশা করি পিডিএফের এই কঠিন বিষয়গুলো আজ আপনাদের কাছে অনেকটা সহজ হয়ে গেছে। আমাদের আজকের এই আয়োজনে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।